নমস্কার, আমি শোভা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো যে সমস্ত বাচ্চার বয়স 6 মাসের বেশি, যখন আমরা তাদেরকে নতুন মায়েরা আমরা যে সলিড খাওয়ানো শুরু করি, সেসব ক্ষেত্রে আমরা কি কি প্রবলেম ফেস করি। কি হয় কি, বাচ্চাদের খাবার খাওয়াতে গিয়ে খাবার পড়ে যায় গায়ে, বাচ্চাদের মুখ থেকে খাবার গড়িয়ে গায়ে পড়ে, জল পড়ে যায়। সেক্ষেত্রে কি হয়, বাচ্চার জামা ভিজে যায়, গা ভিজে যায়, বাচ্চার ঠান্ডা লাগার ভয় থাকে। সেসব ক্ষেত্রে আমরা কি করি, আমরা বিপস ব্যবহার করি। এটা আমরা সবাই জানি, কিন্তু কোন বিপসটা আমরা ব্যবহার করব সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে চলো ভিডিওটাকে আমি কন্টিনিউ করি। আমি কিন্তু এই কথাগুলো আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি। প্রথমেই বলবো, আমি আমার বাচ্চার ক্ষেত্রে ফার্স্ট এই পাতলা বিপসটা ব্যবহার করেছিলাম, এই কাপড়ের। এটার একটাই লেয়ার আছে, দেখুন। এতে কি হয়, বাচ্চার খাবার যখন পড়ছে, জল যখন পড়ছে, এটা ভিজে গিয়ে বাচ্চার জামাও ভিজে যাচ্ছে, তাতে বাচ্চার ঠান্ডা লাগার ভয় থাকছে। আর বাচ্চার বারবার কিন্তু জামা চেঞ্জ করতে হয়। যদি খাওয়ার সময় একটা জামা ভিজে গেল, তাহলে কি হবে, আবার একটা আপনাকে জামা চেঞ্জ করতে হবে। সেই যদি বিপস ব্যবহার করে যদি আপনাকে জামা চেঞ্জ করতে হলো বারবার, তাহলে তো আর কোনো লাভ হলো না। তারপর ভাবলাম না, যে একটু মোটা বিপস ব্যবহার করি। তার জন্য আমি এই সেকেন্ড লেয়ার দাও, দুটো লেয়ার আছে এই বিপসটাতে, ব্যবহার করছিলাম। আর এই গলায় চিড় আছে, এটা যেরকম বাঁধা যায়, এর কিন্তু গলায় এরকম চিড় আছে। কিন্তু এই চিড়টা থাকার জন্য কি হচ্ছে বলুন দেখি, বাচ্চারা এটা বারবার টেনে ফেলছে, টেনে এটা খুলে দিচ্ছে এটা। আর এটা অ্যাডজাস্ট হচ্ছে না, বাচ্চার গলায় ছোট বড় হয়ে যাচ্ছে। আর এই গলার কাছটাতে এটা যেহেতু অ্যাডজাস্ট হয় না, বাচ্চার এই যে গলার কাছটাতে না কিছু ফাঁকা থেকে যায়। সেক্ষেত্রে কি হয়, খাবার কখনো বাচ্চার একদম গায়ের মধ্যেই চলে যায়, জল চলে যায় গায়ের মধ্যে। এই প্রবলেমগুলো হতে থাকে। কিন্তু এই প্রবলেমগুলো ফেস করার পর আমি অনেক খুঁজে ভেবে দেখলাম যে না, এই বিপসগুলো আমার ব্যবহার করা যাবে না। তারপরে আমি রাবারের বিপস ব্যবহার করলাম, সেটা হচ্ছে এইটা, এই বিপসটা। আমি যে এইরকম বিপস ব্যবহার করছি বলে আপনাদেরকেও এইরকম বিপস ব্যবহার করতে হবে এমনটা নয়। এই রকম টাইপের রবারের বিভিন্ন ধরনের বিপস আপনারা ব্যবহার করতে পারেন। এই বিপসটার সুবিধে কি, এটা যেহেতু রাবারের বিপস, তার জন্য এটা ধুয়ে দিলে উইদিন 10 মিনিটসের মধ্যে এটা শুকে যায় সহজে। আমরা তো সারাদিনে বাচ্চাদেরকে 4 বার 6 বার ধরে খাওয়াচ্ছি, একটা বিপসই হলে আমার সব হয়ে যাবে কাজ, যেহেতু এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল। এই দেখুন, এখানে না 3টে এরকম অ্যাডজাস্টেবল পয়েন্ট আছে। তার জন্য কি হয়, বাচ্চার গলার সাইজ অনুযায়ী এটা সুন্দর অ্যাডজাস্ট হয়। আর থার্ড হচ্ছে এর সিল্কি ফিনিশ। এই বিপসগুলোতে যেরকম খাবার চিটিয়ে থেকে যায়, এটাতে কিন্তু সহজেই খাবারটা না গড়িয়ে চলে যায়। আর এটা পকেট থাকার জন্য এই বিপসটাতে খাবারগুলো কিন্তু পকেটে জমা হয়ে যায়। ফোর্থ বলবো, এই বিপসটাতে জল লাগার একদম সম্ভাবনা থাকেই না, যেহেতু রবারের এটা, বাচ্চার গায়ে কোনো রকম জল লাগে না এই বিপসটা ব্যবহার করলে। তারপরে বলি, এখন কোশ্চেন হচ্ছে যে এই বিপসটা আমরা কোথায় পাবো। এটা আমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মেতে পেয়ে যেতে পারি, ফ্লিপকার্ট, অ্যামাজন, সহজেই এটা পেতে পারি। তাছাড়াও যে বেবিদের যে সব আছে, বেবি হাগ বলুন, ফার্স্ট ক্রাই বলুন, এসব ক্ষেত্রে তো আমরা পাবোই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সবার মধ্যে একটু ছড়িয়ে দেবেন। বিশেষ করে যে সমস্ত মায়েদের ছোট বেবি আছে, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছানো অবশ্যই দরকার। ধন্যবাদ।